বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার রাস্তা সংস্কারের কাজ। প্রায় 20-25 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তা এতদিন ধরে এলাকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে নতুন করে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। 14 নম্বর ওয়ার্ডের এই রাস্তার বেহাল দশা বহুদিন ধরেই স্থানীয়দের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাস্তার খানাখন্দে প্রতিদিনই নাজেহাল হতে হচ্ছিল সাধারণ মানুষকে। বিশেষত বর্ষার সময় এই রাস্তায় চলাচল ছিল প্রায় অসম্ভব। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিন রাস্তার কাজ পরিদর্শনে যান ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ। তিনি জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি আমার আমলে পূরণ হচ্ছে। এজন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। পুরো রাস্তাটি নতুনভাবে তৈরি হবে, পেভার ব্লক বসানো হবে যাতে ভবিষ্যতে আর সমস্যার সম্মুখীন না হতে হয়। রাস্তা সংস্কারের প্রথম ধাপে পুরনো ভগ্নপ্রায় রাস্তা পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে। এরপর পেভার ব্লকের মাধ্যমে নতুন রাস্তা তৈরি করা হবে। কাউন্সিলর সন্দীপ ঘোষ স্থানীয় বাসিন্দাদের এই কাজ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। যেভাবে গোটা বাংলা জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার বইছে, আমি এর আগেও আপনাদের সংবাদ মাধ্যমে বলেছি, সেই জোয়ার আমি এই 14 নম্বর ওয়ার্ডের গণদেবতার আশীর্বাদ নিয়ে এই 14 নম্বর ওয়ার্ডে আসার পর থেকেই উন্নয়নের জোয়ারে প্লাবিত হচ্ছে। আজ তার বিশাল আকৃতি ধারণ করলো। আমাদের দীর্ঘ দিন থেকে যেই ঘোষপাড়ার রাস্তা, যেটা ভগ্নদশায় রূপান্তরিত হয়ে পড়েছিল, সেই রাস্তা আজকে দীর্ঘ 25 বছর বাদে নতুন রূপে সেজে উঠছে। এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে হচ্ছে। এটা আপনার পেপার ব্লকের রাস্তা হচ্ছে। আমাদের এই ঘোষপাড়ার রাস্তা, ডাঙ্গাপাড়ার রাস্তা তো কিছুদিন আগে শুরু হয়ে গেল, শিলান্যাসও কিছুদিন আগে হয়েছে। আর আজকে আমাদের এই ঘোষপাড়ার দুটো রাস্তা শুরু হয়েছে। কত বরাদ্দ হয়েছে? এটা টোটাল কাজটার জন্য বরাদ্দ হয়েছে 2,86,00,000 টাকা, মানে ডাঙ্গাপাড়া এই ঘোষপাড়া দুটো সব মিলে। কেমন রাস্তা হবে? খুবই ভালো রাস্তা হবে, কারণ আমরা প্রত্যেককে, আমি আমার ওয়ার্ড বা এলাকাবাসীকে বলেছি, তোমরা সবাই, আমি তো কাউন্সিলর না, সবাই কাউন্সিলর আমি মনে করি, সবাইকে দায়িত্ব দিয়েছি, তোমরা নিজেদের কাজ ভালো করে দেখে শুনে বুঝে নিয়ে করবে। আর আশাবাদী যে রাস্তা খুবই ভালো হবে। পেপার ব্লক এখনও পর্যন্ত আমাদের ওয়ার্ডে কোনো জায়গায় হয়নি, আমাদের ওয়ার্ডে অন্তত 14 নম্বর ওয়ার্ডে, তো এই প্রথমবার হচ্ছে। আশাবাদী খুবই ভালো হবে। এলাকার বাসিন্দারা রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেও অনেকেই প্রশ্ন তুলছেন, এতদিন এই রাস্তা কেন সংস্কার করা হয়নি। স্থানীয় এক বাসিন্দা অফ ক্যামেরায় বলেন, বছরের পর বছর এই রাস্তায় চলতে গিয়ে কত সমস্যার সম্মুখীন হয়েছি সেটা শুধু আমরাই জানি। অবশেষে কাজ শুরু হয়েছে, এটা অবশ্যই ভালো দিক। তবে এতদিন ধরে এই সমস্যা কেন উপেক্ষিত ছিল সেটাও একটা বড় প্রশ্ন। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগতেছে রাস্তা হচ্ছে বলে। হ্যাঁ, অনেক দিন পর রাস্তা হচ্ছে, আমাদের খুব খুশির খবর। দীর্ঘ 25 বছর পরে আমাদের যে নতুন কমিশনার এসছে, সে করছে, তাকে যথেষ্ট ধন্যবাদ। আশা করি সে আরও ভালো কাজ করুক। 1 বছর পরেই বিধানসভা নির্বাচন, এই সময় পুরনো রাস্তার সংস্কার শুরু হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। উন্নয়ন কি সত্যিই জনগণের জন্য, নাকি ভোটের আগে জনমত টানার কৌশল? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তবে আপাতত স্থানীয়রা চাইছেন এবার যেন কাজ দ্রুত সম্পন্ন হয় এবং রাস্তার দুরবস্থা আর ফিরে না আসে।